নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে একটা ভীষণই সিম্পল রেসিপি দেখাচ্ছি। আশা করি এই রেসিপিটা সবাই জানেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের আজকে দেখাবো। ডিম তড়কা। এটা রাতের ডিনারের জন্যে একদম আদর্শ একটা রেসিপি। এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে ভীষণই ভালো লাগে। প্রথমে আমি এখানে পাঁচমিশালি ডাল নিয়ে নিয়েছি। ডালটা খুব ভালো করে ধুয়ে এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর আমি ডালটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেব, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দেব, আর অল্প একটুখানি লবণ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আপনারা ঢাকনাটা লাগিয়ে কুকারটা আমি গ্যাসে বসিয়ে দেব এবং আমি এতে 3 থেকে 4টে সিটি দেব, তাহলেই হয়ে যাবে। এবারে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন জলটাও প্রায় পুরোটা টেনে নিয়েছে আর এক পারফেক্ট সিদ্ধটা হয়ে গেছে। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসালাম, তাতে আমি অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 3টে ডিম ভালো করে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবারে এটা আমি উল্টো পাল্টা করে ভেজে ডিম ভুজিয়া যেভাবে তৈরি করে ঠিক সেরকম একটা ভুজিয়া তৈরি করে নেব। এটা ডিম তড়কা করার জন্যে অনেক সময় তড়কাটা যখন ফুটছে তো সেই অবস্থাতেও ডিমগুলো দিয়ে দিলেও হয়, তবে ওটাতে খুব ছোট ছোটোভাবে কুটি হয়ে ভেঙে যায়। আর এটা ঠিক একটু ভুজিয়ার মতো করে নিলে কি হয়, একটু বড় বড় দানাগুলো হয়ে থাকে আর মুখে ডিমটা লাগে, খেতে খুব ভালো লাগে। তাই ডিম তড়কা করলে আমি একটু ভুজিয়ার মতো করে নিয়ে দিই। ভুজিয়াটা বানানো হয়ে গেছে, এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। এবার গ্যাসে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এক টুকরো। এবার এর মধ্যে আমি কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম, এই 6-7 কোয়া মতো রসুন থেতো করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর আমি এখানে 2টো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তরকাতে রসুনটা একটু বেশিই লাগে, তাই এখানে 6-7 কোয়া রসুন আমি থেতো করে দিয়েছি। আরও 6-7 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, সেটা আমি পরে ব্যবহার করব। এবার এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেমন খান সেই মতো দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে একটা বেশ বড় সাইজের টমেটো খুব ছোট করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, কিছুটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। লবণ দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন, ডালটা যখন সিদ্ধ হয়েছিল তখন কিন্তু লবণটা কিছুটা দেওয়া আছে, তাই লবণটা একটু খেয়াল করেই দিতে হবে। এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। পুরোটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে। মাঝে মাঝে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষাবো, তাহলে মশলাটা পুড়ে যাবে না, খুব ভালোভাবে কষানোটা হয়। এবার আমি এর মধ্যে 1 চামচ কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। কসুরি মেথি পাতাটা দিলে এর টেস্টটা খুবই ভালো লাগে। অল্প অল্প করে জল দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। এই তড়কা যখন ইচ্ছা আপনি করতে পারেন। একদমই সব কটা জিনিসই দেখবেন বাড়িতে আমাদের থাকে, সেই সব উপকরণ দিয়ে হঠাৎ করে ইচ্ছা করলেই কিন্তু আপনারা তড়কাটা বানিয়ে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল রিলিজ করতে শুরু করে দিয়েছিল। ঠিক সেই সময় ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুরো ডালটা দিয়ে দিয়েছি। এবারে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে যে ডিম ভুজিয়াটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এবারে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটা ঢাকা দিয়ে মিনিট 2 রান্না হতে দেব। অন্যদিকে আমি একটা তড়কা প্যান বসিয়ে নিলাম। তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিয়ের মধ্যে আরও 6-7 কোয়া যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর অল্প একটুখানি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এবারে পুরোটাকে একটু ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দর করে এটাকে ভেজে নিলাম। এবারে ঢাকনাটা খুলে 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে ওই যে তড়কাটা বানালাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর ওই তড়কাটাও আবার আমি এর মধ্যে দিয়ে দেব। চিনিটা দেওয়াটা একদমই অপশনাল। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। এটা আমি একটু টেস্টের জন্য দিলাম। চিনি না দিলেও টেস্টের কোনো হেরফের হবে না। এবার একটু ভালোভাবে তড়কাটাকে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম। আর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে তড়কাটা। চট করে এটা আপনারা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। এবার এটা আমি গরম গরম সার্ভ করছি। ভীষণই সুন্দর লাগে। আর যে কোনো দিন এটা আপনারা বানিয়ে নিতে পারেন, বা এটা বানিয়ে অফিসের টিফিনেও তড়কা রুটি আপনারা দিতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।